मुहतरम मुसल्लियान किराम, फितनार जुग, फसादेर जुग, पदे पदे फितना, कदमे कदमे फितना, जेदिके ताकाबेन सेदिकेई देखबेन फितना। फितना फसादेर जुगे ईमानटाके सठिक रखा, ईमान मजबूत रखा ए जुगे बड़ कठिन। एजন্য প্রিয় ভাইরা আমার, এই ফিতনা ফাসাদের যুগে সকল ধরনের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরহেজ থাকার তৌফিক এনায়েত ফরমান। সকলে বলি প্রিয় ভাইরা আমার, মার্কেটের নিচে অনেক মানুষ দেখে আসলাম আমি, অথচ 12:30 12:35 এখন বাজে, এখনো মসজিদের দিকে আসতেছে না। এটা খুবই দুঃখজনক। কি বলুন? আমি একটা জিনিস খেয়াল করেছি, আমার তাজরেবাটা আপনারা বিবেচনা করবেন। আমি দেখেছি যখন মানুষের সময়টা ভালো যায় তখন মানুষেরা নামাজের জামাতও ফেল করে এবং টাইম মতো হাজির হয় না, 2-4 রাকাত পায় না। আর যে সময় সময়টা একটু খারাপ যায় ওই সময় নামাজের দিকে বেশি ঝোঁকে। ঠিক কিনা? আমার এই তাজরেবাটা কি ঠিক আছে? আমি এটা দেখছি, দীর্ঘ 10-12 বছর তো এখানে, আমি এটা দেখছি, খেয়াল করছি। প্রিয় ভাইরা আমার, বিষয়টা কিন্তু এরকম না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কখন যে আমার উপর বেজার হবেন এটা আমরা জানি না। আর আল্লাহ তাআলা যদি বেজার হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ খুশি থাকলে আপনার কোনো লাভ নাই তাতে। খুশি যদি আল্লাহকে রাখা যায় তাহলেই লাভ, খুশি যদি মালিককে রাখা যায় তাহলেই ফায়দা। আল্লাহ বেজার তো কুল কায়নাত ধ্বংস, আল্লাহ খুশি তো কুল কায়নাতে আনন্দের বন্যা বয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি রাখতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে খুশি রাখতে হবে প্রিয় ভাইরা আমার। তার কারণ মুসলমানের আনন্দের দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনটা আনন্দের দিন না? কি বলুন? মুসলমানদের আনন্দের একটা উৎসবের দিন। তো উৎসবের ভাব যদি আমি মুসলমান আমার মধ্যে না থাকে তাহলে তো দুঃখজনক। এটা কি বলুন? এটা দুঃখজনক না? উৎসবের ভাব তো আমার মধ্যে থাকতে হবে, কিন্তু উৎসবের ভাব নাই। মনে হয় বৃহস্পতিবার যেমন, শনিবার তেমন, রবিবারও যেমন, বুধবারও তেমন, ওই ফাঁকে শুক্রবারটাও সেম সেম কাহিনী ওইরকম। এটা মুমিনের লক্ষণ নয় প্রিয় ভাইরা আমার। এগুলো অনুধাবন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তো আমাকে ডাক দিচ্ছেন, ইযা নুদিয়া লিস-সালাহ, বারবার বলেছি কথাটা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমুআহ, একেবারে সরাসরি এলান, সরাসরি ঘোষণা। এখানে যে কোনো ফাঁক আছে না, কোনো ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ দরকার নাই কিচ্ছুর। ডাইরেক্ট সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হবে, আযান দেওয়া হবে, এটা সরাসরি আল্লাহ বলতেছে। জুমার দিনে, মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে মানে শুক্রবার, যখন মুয়াজ্জিন তোমাদেরকে ডাকবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইউ, বাইউন বেচা কেনার কথা আল্লাহ কইছে। আল্লাহ কৃষি কাজের কথা এখানে ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা দিন মজুরির কথা আনেন নাই, শ্রমিকের কথা আনেন নাই, নৌকা চালানোওয়ালাদের কথাও আল্লাহ আনেন নাই, আল্লাহ তাআলা চাকরিজীবীর কথা আনেন নাই। আল্লাহ এখানে সরাসরি ডাইরেক্ট বাইউন মানে ব্যবসায়ী। কি? একেবারে ডাইরেক্ট কথা। আমি যে তাফসীর করব সুযোগ নাই তো তাফসীরের, আল্লাহই তাফসীর করে ফেলাইছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, ওয়াজারুল বাই, বেচাকেনা ছেড়ে দাও। সরাসরি কথা। মানলামটা কি? মানলাম না, মানতে পারলাম না। আফসোস, আফসোস, দুঃখজনক, চরম দুঃখজনক, চরম ব্যর্থতা এটা। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব, তোমার দুনিয়ার পার্থিব জীবনটা হলো খেলতামাশার জায়গা, খেলাধুলা। আর তোমার আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। লাহিয়াল হায়াওয়ান, সেটি হচ্ছে আসল জীবন। ক্ষণস্থায়ী জীবনের জন্য এত মুজাহাদা মেহনত, চিরস্থায়ী জীবনের জন্য মেহনত মুজাহাদা নাই, তার মানে আমার জ্ঞান নাই, আমার বিবেক নাই, আমার বুদ্ধি নাই। প্রিয় ভাইরা আমার, আসলে কি জ্ঞান নাই এরকম? জ্ঞান আছে, জ্ঞান কাজে লাগাই না। জ্ঞান কি করি না? জ্ঞান কাজে লাগাই না। জ্ঞান ঠিকই আছে, কিন্তু জ্ঞানটা কাজে লাগাই না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে যে জ্ঞান কাজে না লাগায় তার ব্যাপারে মারাত্মক হুঁশিয়ারি দিছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন বহু সংখ্যক মানুষ এবং জিনের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। বহু জিনের জন্য, বহু ইনসানের জন্য আল্লাহ বলেন আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। তারা কারা? এক নম্বর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের জ্ঞান আছে, মেধা আছে, বুদ্ধি আছে, মেধা বুদ্ধি খাটায় আর দিনের কাজ করে না, দুনিয়ার কাজ করে গালি। আফসোস, আফসোস। প্রিয় ভাই, দুনিয়াকে প্রাধান্য না দেই, আখিরাতকে প্রাধান্য দেই। আখিরাতকে প্রাধান্য দিলে দুনিয়া পায়ের সামনে এসে পড়বে, আর দুনিয়াকে প্রাধান্য দিলে, আখিরাতকে প্রাধান্য না দিলে দুনিয়া হাজার চেষ্টা করেও পাইবেন না, আসবে না। যার আখিরাত ঠিক তার সব ঠিক, যার আখিরাত বরবাদ তার সব ধ্বংস, সব বরবাদ। সরাসরি আল্লাহ ঘোষণা করতেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'আ। প্রিয় ভাইরা আমার, এই কথাটা বলার দরকার শেষে, কারণ শুরুতে তো আমরা এসেছি, আমরা তো আল্লাহ তাআলার বিধান পালন করেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বড় সৌভাগ্যবান আমরা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যারা নাকি মসজিদের সাথে মহব্বত রাখবে, মসজিদের সাথে যাদের দিল টান থাকবে, যাদের দিলের মহব্বতটা আল্লাহর ঘরের সাথে থাকবে, আল্লাহর কসম, হাসরের ময়দানে যেদিন মানুষের জিহ্বা ঝুলে নাভি পর্যন্ত আসবে, যেদিন মানুষগুলো হাসরের ময়দানে সাগরের মধ্যে গরম ঘামের সাগরে হাবুডুবু খাইবে, যেদিন মানুষগুলো হাসরের ময়দানে পাও উপরের দিকে, মাথা নিচের দিকে, মাথা দিয়ে হাঁটবে, পাও উপরে থাকবে, পাও ঝুলানো থাকবে, সেই দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ডাক দিয়ে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান পাশে তার কুদরতি আরশে আজিমের ছায়ার নিচে ওই বান্দাটারে আল্লাহ ছায়া দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه
যার দিলটা আল্লাহর ঘরের সঙ্গে কানেকশন হয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তারে ছায়া দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বুঝি না রে, কেন যে বুঝি না, কেন যে বুঝি না। প্রিয় ভাইরা আমার, একটা হাদিস বলি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বলেন, আমার থেকে যা শুনবা উলামায়ে কেরামের জবানে সেগুলো অন্যরে পৌঁছায় দিবা। এই মেসেজটা একটু মেহেরবানি করে সবাইকে পৌঁছাবেন যে আল্লাহ তাআলা ঘোষণা করছে আজান দেওয়ার সাথে সাথে, জুমার একটা দিন, ঈদের দিন, আনন্দের দিন, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে ঢুকতে, বেচা কিনা সব ছেড়ে দিতে ডাইরেক্ট আল্লাহ ঘোষণা করতেছে, ডাইরেক্ট ঘোষণা করতেছে। এরপরেও কেন আমরা শুনি না? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মেসেজটা সবাই পৌঁছাই দিব তো ইনশাআল্লাহ, সবাই পৌঁছাই দিব তো ইনশাআল্লাহ। যার যার পাশের ভাইকে সবাই পৌঁছাই দিবেন। আমি শুরুতেই বলেছি, প্রিয় ভাইরা আমার, যখন সময় ভালো যায় তখন মালিকের প্রেম কমে যায়, যখন সময় খারাপ যায় মালিকের প্রেম তখন বেড়ে যায়। ওই প্রেম আসল প্রেম নয়। আসল প্রেম হচ্ছে সেটা যেটা সুখে দুঃখে সর্ব অবস্থায় মালিকের স্মরণ যার আছে, এটা হলো আসল মহব্বত, আসল প্রেম, আসল ভালোবাসা। আসল ভালোবাসা অর্জন করতে হবে, নকল ভালোবাসা অর্জন করলে কোনো ফায়দা হবে না। মুহতারাম ভাইরা আমার, অসংখ্য অগণিত মানুষ সমাজের মধ্যে এমন আছে, যখন নাকি সমুদ্রের মধ্যে তুফান আরম্ভ হয়ে যায় আর ওই লোকগুলা জাহাজের মধ্যে থাকে, লঞ্চের মধ্যে, নৌকার মধ্যে থাকে, তখন এত পরিমাণে আল্লাহকে ডাকে, মনে হয় যেন ওই লোকটার থেকে আল্লাহকে ডাকনেওয়ালা দুনিয়ায় আর কেউ নাই। এমন ডাকা ডাকে, এমনকি লঞ্চের মধ্যে দেখবেন মাথার মধ্যে সিঁদুর লাগানো, সেও বলতেছে আল্লাহ বাঁচাও। গলার মধ্যে পৈতা ঝুলানো, তার মানে হিন্দু, সেও বলতেছে আল্লাহ বাঁচাও। ওই সময় মূর্তির আর কোনো খোঁজ খবর নাই তার। মুহতারাম ভাইরা আমার, তার মানে বিপদের সম্মুখীন যখন হয়ে যায়, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহকে ডাকে। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ তো নিজের ব্যাপারে ঘোষণা করেছেন রহমান, তিনি রহিম, তিনি তো অতীব দয়ালু, তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। প্রিয় ভাইরা আমার, কিন্তু সে তো সব জানেন, সব বোঝেন। তুমি ভালো ভালো সময় তাকে ডাকো না, খারাপ খারাপ সময় যখন বিপদে পড়ো তখন তাকে ডাকো। আহকামুল হাকিমিন, আল্লাহর দয়া যদি আমার আপনার উপরে না থাকতো, ওই বিপদ থেকে আল্লাহ কিন্তু উদ্ধার করতেন না। প্রিয় ভাইরা আমার, মহান সুমহান মহান রব্বে কারীম আমার উপর দয়া করেন, তখন মায়া করেন, রহমত নাজিল করেন। বিশাল সমুদ্রের ঢেউকে আল্লাহ রব্বুল আলামিন স্বাভাবিক করে দেন। লঞ্চটাকে, স্টিমারটাকে আস্তে করে যখন একেবারে কিনারায় নিয়ে যায়, একেবারে কিনারায় নিতে দেরি আছে। ইতিপূর্বে যে হাউমাউ করে আল্লাহর কাছে কেঁদেছিল, কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু নেমক হারাম ভুলে যায়। ওই নেমক হারাম গুলো তখন বলে লঞ্চের, ওরে কি কয়, মাস্টার বাড়ি ভালো ছিল, নাউজুবিল্লাহ, যার কারণে আজকে বাইসে গেছি। এটা সরাসরি কোরআনের আয়াত, কিন্তু আল্লাহ বলতেছে এটা সরাসরি কোরআনের আয়াত। আমি যেটা এটা তর্জমা করলাম, সরাসরি আয়াতে এইভাবে আসছে। পারে যাওয়ার সাথে সাথেই বেঁচে গেছে, বাঁচাইছে হলো সারেন। ড্রাইভারটা খুব এক্সপার্ট, নাইলে আজকে খবর ছিল। এগুলো হচ্ছে শিরক। এগুলো কি? বাঁচিয়েছেন কে? দোয়া করছিল কার কাছে? কাঁদছিল কার কাছে? আর নৌকায় লাস্টে যাই কয় যে বাঁচাইছে সারেন, বাঁচাইছে ড্রাইভার। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম ভাইরা আমার,
এজন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় যাকে ডাকতে হবে তিনি কে? আমি দুঃখে থাকি সুখে থাকি সর্ব অবস্থায় মহান রবের সাড়া দিতে হবে। প্রিয় ভাইরা আমার, যখন আমার চাকরির ইনকাম ভালো হবে, যখন আমার দিন মজুরির প্রত্যেক দিন দিন মজুরি যখন ভালো হবে, আমার ব্যবসা বাণিজ্য যখন ভালো হবে, তখন বেশি বেশি করে রবের ইবাদতের মধ্যে ঢুকে পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, যখন ভালো থাকবো ওই সময় যদি রবের ইবাদতের মধ্যে ঢোকা যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই বান্দার প্রেম হচ্ছে আসল প্রেম। এই আসল প্রেমওয়ালা বান্দা ইন্তেকালের সাথে সাথে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যায়। আসল প্রেমিক সে হলো আসল প্রেমিক। আর যেটা ভালো সময় আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর থেকে গাফিল থাকে, দূরে থাকে, আর খারাপ সময় আল্লাহকে স্মরণ করে, সে নকল প্রেমিক, সে আসল প্রেমিক না, সে হলো আল্লাহর নকল প্রেমিক। এজন্য নকল প্রেমিক হইতে হবে নাকি আসল প্রেমিক হইতে হবে? আসল প্রেমিক হইতে হবে, নকল প্রেমিক হইলে কাজ হবে না। আমার তাজরেবা শুরুতে বলেছি, আমি দেখেছি যখন ভালো থাকি আমরা তখন নামাজের জামাত পাই না, ঠিক কিনা? জামাতের খবর নাই, জোহর আসর মাগরিবের খবর নাই। আর যখন মন্দা অবস্থা নিরিবিলি বসে তাই কি করবো? আর ওই বুড়া মানুষের মতো একটা কবিতা বলছিল যে বুড়া মানুষ এখন তো বাসার মধ্যে গেলে নাতি নাতকুরা যারা আছে তারা চিল্লাচিল্লি করে, তুমি বুড়ো মানুষ এই জায়গায় আসে মসজিদের কোনায় যে পড়িতে যাও। বৌমারা রাগ করে, ছেলেরা রাগ করে, বুড়ো মানুষ এমনি করো কা, যাও তুমি তোমার কামে যাও, মসজিদে যাও। উনি তখন মসজিদের কোনায় তসবিহ নিয়ে পড়ে থাকে। প্রিয় ভাইরা আমার, এই সময়ের তসবির দাম যুবক বয়সের তসবির দামের তুলনায়, মুহতারাম ভাইরা আমার, বৃদ্ধ বয়সের তসবির তুলনায় যুবক বয়সের হাতের তসবিহ আল্লাহর কাছে কোটি কোটি গুণ দামি হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। যুবক বয়স হলো আসল তসবিহ। সে সময় তো দায় ঠিক গেছে, কি করবে আর? ওই ইতিকাফে বসার সময় যুবকরা বসে না, যুবকরা বসে না, বসেনি, ইয়ংরা বসে, বসে সব বুড়ো মানুষ। ওনারা বসে না, ওনারা সহায়, ইতিকাফে সহায়, বলতে পারে না, ইতিকাফে শুয়ে পড়েছে। আফসোস, শরীরের রক্ত থাকতে, যৌবন থাকতে মালিকের ইবাদত করতে হবে। বুড়ো বয়সে ঠেকা ইবাদত। আর যারা যৌবন বয়স থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, সে হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহর আসমানের নিচে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মানুষ সে, যার জীবনটা শুরু লগ্ন থেকে ইবাদতে কেটে যায়। ভালো সময়ও রবকে ডাকে, মন্দ সময়ও রবকে ডাকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার আসল বন্ধু আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মেসেজগুলো আমরা সকলের কাছে পৌঁছায় দিব। জুমার দিনে আজান দেওয়ার পরে কোনো কর্মকাণ্ড চলবে না, সব বন্ধ। আজান দিছে তো সব শেষ, সব বন্ধ। সোজা আল্লাহর ঘরে, মসজিদে আল্লাহর ঘরের সাথে দিলের তাআল্লুক, দিলের মহব্বত, দিলের ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাখলে কল্যাণ হবে, বড় ফায়দা হবে। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা তো এমনিতে দামি হন নাই, এমনি দামি হন নাই সাহাবায়ে কেরাম। মুহতারাম ভাইরা আমার, সাহাবায়ে কেরাম তাদের বংশের পরিচয়ে দামি হন নাই। সাহাবায়ে কেরাম নিজের শারীরিক সৌন্দর্যের কারণে দামি হন নাই। সাহাবায়ে কেরাম নিজের আত্মমর্যাদা, নেতার কারণে তিনি দামি হন নাই। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
দামি হয়েছেন কেবলমাত্র শুধুমাত্র ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি আল্লাহকে ভয় করতেন, সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি আল্লাহর হুকুম মানতেন, সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি রাসূলের অনুসরণ করতেন, সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি আল্লাহর দ্বীন মানতেন, সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি আল্লাহর শরীয়ত মানতেন, রাসূলের শরীয়ত মানতেন। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ও আমার বন্ধু মুহাম্মদের সাথীরা, মুহাম্মদের সাহাবীরা, তোমাদের উপর আমি আল্লাহ স্বয়ং রাজি হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন যে শুধু 10 জন সাহাবাই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দুনিয়ার থেকে, তাই নাকি? না না, শুধু 10 জন নয়, অসংখ্য সাহাবায়ে কেরাম দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, এজন্যই তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও পৃথিবীর মানব সমাজ, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে পুরুষ এবং মহিলা উভয় সৃষ্টি করলাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র দিলাম, তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে আমি তৈরি করলাম। এই গোত্র শুধুমাত্র দিয়েছি, কেবলমাত্র দিয়েছি লিতাআরাফু, তোমাদের পরিচয়ের জন্য। যদি সব এক গোত্রের হয়ে যায় তাহলে ঘোলাটে হয়ে যাবে বিষয়টা। এই জন্য কাউকে দিলাম চৌধুরী, কাউকে দিলাম মোল্লা, কাউকে দিলাম শেখ, কাউকে দিলাম চৌধুরী, কাউকে বিভিন্ন ধরনের মজুমদার, খাকি ইত্যাদি আমি লকব দিলাম। এর দ্বারা এটা নয় যে সৈয়দ বংশের গৌরব করবা, শেখ বংশের বড় গৌরব করবা, অমুক বংশের বড় গৌরব করবা, এই জন্য তোমাদেরকে আমি বংশ দেই নাই। বংশ শুধুমাত্র দিয়েছি লিতাআরাফু, পরিচয়ের জন্য। একে অপরকে মোল্লা বললে অমুককে চেনা যায়, প্রিয় ভাইরা আমার, খাকি বললে অমুককে চেনা যায়, চৌধুরী বললে অমুককে চেনা যায়, শেখ বললে অমুককে, সরদার বললে চেনা যায়। এই চেনার জন্য শুধু দিয়েছি, বাহাদুরির জন্য দেই নাই। কিন্তু আমাদের সমাজের মানুষ দেখবেন বংশের গৌরব করে, কথা বলেন ঠিক কিনা? আই এম অমুক বংশের, আই, তুই আমার কাছে, আছে না নাই? মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বংশ দেখবেন না, আপনার চেহারা দেখবেন না, আপনি নেতা নাকি একেবারে পাতি নেতা, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে সবচাইতে দামি হলো, প্রিয় হলো সে যে নাকি আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার হৃদয়ের মধ্যে বেশি আছে, ওই লোকটা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। প্রিয় ভাইরা আমার, আবার অন্তরের মধ্যে তো জাহান্নামের ভয় নাই, জান্নাতের আশা আছে কিন্তু জাহান্নামের ভয় নাই। জাহান্নামের ভয় যদি অন্তরে থাকতো তাহলে অসংখ্য অগণিত গুনাহ যে আমার দ্বারা হয়ে যায়, এই গুনাহ থেকে আমি সংযত থাকতাম। গুনাহ থেকে যেহেতু সংযত থাকতে পারি না, সেহেতু বোঝা যায় জাহান্নামের ডর, জাহান্নামের ভয় আমার মধ্যে নাই। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু মুহাম্মদের মাধ্যমে সার্টিফিকেট দিয়েছিলেন। মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, নবী হে, আপনি ওমরকে জানিয়ে দিন, ওমর ইন্তেকালের সাথে সাথে জান্নাতের মধ্যে তার জন্য আলিশান একটা বাড়ি বানিয়ে রেখেছি।
বলছি, এই বাড়িটা হবে আপনার বাড়ির ডান পাশের বাড়ি। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আপনার যেই বাড়িটা হবে, এই বাড়ির ডান পাশের যেই বাড়িটা হবে, ওই বাড়িটা আপনার ওমর ইন্তেকাল করতে দেরি আছে, জান্নাতের বাড়ির মধ্যে ঢুকতে দেরি হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরকে নবীজি সুসংবাদ দিলেন, হযরত আবু বকরকে সুসংবাদ দিলেন, আশারায়ে মুবাশশারা সহকারে অসংখ্য সাহাবীদেরকে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জান্নাতের সুসংবাদ দিলেন। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও হযরত ওমরের কলিজার মধ্যে জাহান্নামের ভয় কেমন কাজ করত। প্রিয় ভাইরা আমার, বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর যখন অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা যখন হযরত ওমর ছিলেন, সিংহাসনের মধ্যে বসে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ভাষণ দিচ্ছেন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমরের একটা আদাতে শরীফা, হযরত ওমরের একটা অভ্যাস ছিল, ওমর বয়ানের মাঝখানে মাঝে মধ্যে হা করে একটা নিঃশ্বাস দিতেন, আর হা করে আমার আল্লাহকে হযরত ওমর নিঃশ্বাসের সময় ডাক দিতেন। প্রিয় ভাইরা আমার, ওমরের একজন খাদেম ছিল, ডান পাশে সব সময় বসা থাকতো। ওই খাদেমটা হযরত ওমর যখন আ বলে নিঃশ্বাস ফেলে, ওই আ সঙ্গে সঙ্গে একটা গন্ধ বের হয়, সেটা ওই লোকটা খেয়াল করেছে। খাদেম একদিন নয়, দুই দিন নয়, বহুবার খেয়াল করার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওগো খলিফা, হযরত ওমর রে, আপনি যখন শ্বাস ছাড়েন, আপনার নিঃশ্বাসের সাথে সাথে আমি যেন কয়লা পোড়া গন্ধ টের পাই। আপনার মুখ থেকে কেন কয়লা পোড়া গন্ধ বের হয়? হযরত ওমর এই কথাটি যখন শুনেছেন, ওমরের দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি বের হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি তো বলতে চাই, যেহেতু তুমি জিজ্ঞাসা করে ফেলেছো, এবার তোমাকে বলতে হয়। ভাই আমার শোনো, জাহান্নামের চিন্তা করতে করতে জাহান্নামের ভয়ে আমি ওমরের বুকের মাঝখানে যে একটা কলিজা আছে, এই কলিজাটা পুরা পুরা কয়লা হয়ে গেছে। আমার কলিজা পুড়ে কয়লা হয়ে গেছে। আমি যখন নিঃশ্বাস ফেলাই, আমার কলিজা পোড়া গন্ধ তুমি পেয়ে যাও। প্রিয় ভাইরা আমার, যার নামে জান্নাত বরাদ্দ হয়ে আছে, এই লোকটার অবস্থা যদি এমন হয়, আমি আপনি কোন জায়গায় আছি একটু বিবেচনা করবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, মুহতারাম ভাইরা আমার, তাদের বড় দাম আল্লাহর কাছে ছিল। হযরত ওমরের বড় দাম আল্লাহর কাছে ছিল। প্রিয় ভাইরা আমার, এত বড় একজন সাহাবী, তার আমলের কোনো শেষ নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল সম্পর্কে কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনি কি আর আমল করি? আমি আপনি তো আমলের সময় পাই না। 24 ঘন্টার মধ্যে মাত্র 2টা ঘন্টা আল্লাহ চাইলেন। 24 ঘন্টার 22 ঘন্টা তোমার দিয়ে দিলাম, 2টা ঘন্টা শুধু আমার কাজে তুমি ব্যয় করবা। ও বান্দা, তোমার ইবাদতের জন্য বানাইলাম, শ্রেষ্ঠ ইবাদত তোমার দিলাম নামাজ। মাত্র 2টা ঘন্টা ব্যয় করবা সারাদিনে। এই 2টা ঘন্টা তো দূরের কথা, 1টা মিনিটের জন্য আল্লাহ বলনেওয়ালা লোক পাওয়া যায় না, এমন আছে না? না, একটা মুহূর্তের জন্য জবান থেকে আল্লাহু আকবার উচ্চারণ হয় না। সমাজের মধ্যে এমন মানুষ আছে, আফসোস ও মুসলমান, আফসোস তোমার উপরে আমার আফসোস যে তুমি কেমন মুসলমান হইলা। আল্লাহ তোমারে পালে, আল্লাহ তোমারে লালন করে, আল্লাহ তোমারে খাওয়ায়, আল্লাহ তোমারে বাঁচায় রাখছে, আল্লাহ তোমারে সবকিছু দেয়, সব কিছুর মালিক তোমার আল্লাহ। তুমি আসল মালিক রে চিনলা না, নকল মালিকের দোকানের মধ্যে রুটির কারখানায় কাজ করো, নকল মালিক রে চিনা। ফজরের নামাজের টাইমে তুমি রুটিগুলো চিনলা, নকল মালিক রে তুমি চিনলা।
আসল মালিক রে চিনলা না, তোমার মতন নেমক হারাম আল্লাহর আসমানের নিচে দ্বিতীয় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার নকল মালিক রে চিনলা, নকল মালিক বলছে জোহরের নামাজের টাইমে আমার কাম করতে হবে, নামাজ পড়া যাবে না। এরকম নেমক হারাম শয়তান মালিক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, নামাজ পড়ার কারণে বিভিন্ন ফ্যাক্টরির চাকরি চলে গেছে। মোবাইলের মধ্যে এমন আমরা দেখি আছে না নাই? বিভিন্ন গ্রুপ, প্রিয় ভাইরা আমার, বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে, কোম্পানি সম্পর্কে এমন কথা আছে নামাজের জন্য ছুটি দেয় না, আর যদি নামাজের জন্য যায় প্রিয় ভাইরা আমার ওই লোকটার চাকরিটা সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দেয়। এই হচ্ছে আমাদের সমাজের মালিক। মালিকও যেমন নেমক হারাম, কর্মচারীও তেমন নেমক হারাম আছে না না? রব চিনি নাই। মুহতারাম ভাইরা আমার, এই কালচার তো আছে ইহুদিদের মধ্যে, এই কালচারটা তো আছে খ্রিস্টানদের মধ্যে, হিন্দুদের মধ্যে এই কালচার আছে। আপনি যদি জাপানে যান, আপনি যদি আমেরিকায় যান, কাজ করেন, আপনারে নামাজের টাইম দেয় না। কথা মানলাম, তার কারণ যে মালিক আপনারে রাখছে সে তো নাফরমান, সে তো মুসলমান না। কিন্তু আপনি মুসলমানের বাচ্চা হয়ে, আপনি মুমিন নামের মুসলমান হয়ে, আপনি যদি নামাজের জন্য মুসলমানকে টাইম না দেন, আপনার থেকে বড় গাদ্দার এই সমাজে আর কেউ নাই। সবচাইতে বড় গাদ্দার, সবচাইতে বড় নাফরমান হারাম তুমি। বিভিন্ন সময় শোনা যায়, সংবাদ মাধ্যমের মধ্যে বিভিন্ন সময় দেখা যায় অমুক স্কুলের অমুক মাস্টার। তুই কি লেখে পড়ে মাস্টার হইছিস না গু খাইয়ে মাস্টার হইছিস আমার বুঝে আছে না? তুই কি গু মুদ খাইয়ে মাস্টার হইছিস নাকি লেখে পড়ে মাস্টার হইছিস আমার বুঝে আছে না? বিভিন্ন সময় বিভিন্ন মাস্টার সম্পর্কে আমরা খবরের মধ্যে পাই, ওই মাস্টার বলেছে পর্দা সহকারে মেয়ে তুমি আসবা, তোমারে পরীক্ষা দিতে দিব না। আছে না নাই? এর জোরে কথা বলে এমন শয়তান আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এগুলো মুসলমান নামের কলঙ্ক। কথা বলো ঠিক কিনা? মুসলমান এদেরকে বলা যায় না, নামে মুসলমান কামে হিন্দু। কথা বলেন ঠিক কিনা? কামে হচ্ছে ইহুদির বাচ্চা, কামে খ্রিস্টানের বাচ্চা, নাসারার বাচ্চা। কোন মুসলমানের বাচ্চার আদর্শ এমন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজের ওয়াক্ত হবে, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই তাকে ছুটি দিতে হবে, এর নাম হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? একে মুসলমান বলে। তা না হলে তোমার মধ্যে মুসলমান, তোমার বাপ মুসলমান, তুমি মুসলমান হইতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার মা মুসলমান, তুমি মুসলমান না। তোমার মুসলমানিত্বের দাম আল্লাহর কাছে 2 পয়সার নাই। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দা তোমার কাছে 24টা ঘন্টার মাত্র 2টা ঘন্টা আমি চাইলাম। প্রিয় ভাইরা আমার, এই 2 ঘন্টা রব্বে কারীমের জন্য 2টা ঘন্টা ব্যয় করে না। আমাদের সমাজে এমন মানুষ আছে না না? বুড়ি বুড়ি আছে, বুড়ি বুড়ি আছে। প্রিয় ভাইরা আমার, জানিত না রব্বে কারীম আমাদেরকে কত মায়া করে, কত সুন্দর করে সৃষ্টি করলেন, কত আবেগ নিয়ে আমাদেরকে আল্লাহ বানাইলেন। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করছেন সবগুলোকে ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলছেন হও, কোন বলার সাথে সাথে হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারীম মানুষকে বানিয়েছেন প্রিয় ভাইরা আমার, কোন শব্দ দিয়ে না। আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাতে আমার বান্দারে বানাবো। মাতৃগর্ভের মধ্যে যখন আমি ছিলাম, আপনি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। বুখারীর হাদিস প্রিয় ভাইরা আমার। ফেরেশতা পাঠানোর পরে ওই ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহ, অনুমতি যদি দিতেন দুইটা পাও বানাইতাম, গোটা শরীরটা বানাইতাম, হাত বানাইতাম, অনুমতি যদি দিতেন। আল্লাহ ডাক দিয়ে কয়, তুই বের কর। মুহতারাম ভাইরা আমার, আগেই হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা যেমনে চেয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সুন্দর করে একটা রূপ দিয়েছেন, অবয়ব দিয়েছেন। ওই রূপ অনুযায়ী ফেরেশতা মুহতারাম ভাইরা আমার কণ্ঠ নালী পর্যন্ত যখন বানাইলো, মাথার সাইডটা বানানোর জন্য ফেরেশতা মাত্র হাত বাড়িয়েছে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারে, গোটা শরীর বানানোর অধিকার তোমারে দিলাম, আমার বান্দার মুখমণ্ডল বানানোর অধিকার তোমার নাই। তার কারণ হলো এই মুখমণ্ডলটা বড় দামি। মুখমণ্ডলের মধ্যে একটা দামি কপাল আছে। এই দামি কপালটা এত দামি কপাল, এই দামি কপালটা আমার বান্দা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে দামি কপালটা আমার কুদরতি কদমের মধ্যে যখন লাগায়া যায়, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হইয়া যায়। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জানি না আমার কি মূল্য, আমার অস্তিত্ব কেমনে, আমার দাম কেমন, এটা আমি বোঝার চেষ্টা করি না, এটা অনুধাবনের চেষ্টা আমি করি না। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা, এই যে দামি একটা কপাল, বড় দারুণ একটা কপাল, এই কপালটা আমার কুদরতি কদমের মধ্যে দুনিয়ায় লাগাবি। আর এই দুনিয়ায় যারা কপালটারে লাগাইবে আমার কুদরতি কদমে, এই কপালটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আমার বান্দার নিদর্শন হিসাবে দাঁড় করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। يدعون يوم القيامة ذرا محجلين من آثار الوضوء। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় মাহবুব গোলামদেরকে চিনে চিনে বের করবেন। মুহতারাম ভাইরা আমার, যেই সমস্ত মানুষ ওযু করে করে নামাজ আদায় করছি, কিয়ামতের ময়দানে তাদের কপালের সিজদার জায়গাটা নূরের ফোকাস মারতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের ফোকাস মারতে থাকবে এই কপালটা। এই নূরের ফোকাস ওয়ালা কপাল ওয়ালা লোকদেরকে ধইরা ধইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় উম্মত হিসাবে পরিচয় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, সিজদার জায়গাটার বড় দাম, কপালের জায়গার বড় দাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে, এই কপালটারে তুই বানাইতে পারবি না, এই মুখটা বড় দামি, এই মুখটা তুই বানাইতে পারবি না রে ফেরেশতা। এই মুখের মধ্যে নানান সাজ আমি দিব, মুখটার মধ্যে নানান রং আমি লাগাইব, এই রং তোর দ্বারা সম্ভব নয়। তুই যদি রং দিতে যাস রে ফেরেশতা, তুই উলট পালট এলোমেলো করে ফেলবি, একে অপরের সাথে পুরোপুরি হুবাহু মিলায় ফেলবি। মুহতারাম ভাইরা আমার, গোটা পৃথিবীতে সমস্ত মানুষ আছে, চেহারার অনেকটা মিল পাওয়া যায়, কিন্তু এমন জায়গায় একটা ব্যবধান রাইখা দিছে। মুহতারাম ভাইরা আমার, জীবনে কোনোদিন একে অপরের সাথে মেলে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার কুদরতি হাত দিয়া তোর মুখটা বানাইলাম, এই জন্য বানাইলাম ফজরের নামাজের সময় তুই ঘুমায় থাকবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য বানাইলাম যোহরের
নামাজের টাইমে তুই অবহেলা করতে পারবি না, দোকানদারি করতে পারবি না। আসরের নামাজে তুই দোকানদারি করবি না, কৃষকগিরি করবি না। মাগরিবের নামাজের টাইমে তুই ভ্যান রিক্সা গাড়ি চালাবি না। নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে তোর গাড়ি তোর পিকআপটা বন্ধ করে দিয়া রাস্তার পাশে মসজিদ দাঁড়ায় যাবি। এই জন্য তোর কুদরতি চেহারাটা, এই জন্য তোর চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিলের মধ্যে কত আশা, আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে বান্দা তোমার নিয়ে কত আশা। প্রিয় ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুই যত কাজ করিস না কেন, কোন কাজের মধ্যে আমি সরাসরি তোর দিকে দীর্ঘ সময় চায়া থাকি না। ও বান্দা, কোটি কোটি টাকা দান করতেছিস, দীর্ঘ সময় চেয়ে থাকি না। হজ করতেছিস, দীর্ঘ সময় চেয়ে থাকি না। ও বান্দা, মা বাপের খেদমত করতেছিস, দীর্ঘ সময় চেয়ে থাকি না। কিন্তু তোর দিকে প্রায় 2 ঘন্টা আমি তাকায় থাকি প্রত্যেক দিন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তোর দিকে আমি সরাসরি 2 ঘন্টা প্রত্যেক দিন তাকাই, 2টা ঘন্টা তোর দিকে চেয়ে থাকি। তোরা নিয়ে যে আমি কত ভাবি, তুই তো আমার নিয়ে ভাবলি না। তোর থেকে বড় নেমক হারাম তো দুনিয়ায় আর নাই। আমি তোরে 24টা ঘন্টা দিয়ে 22টা ঘন্টা তোরে দিয়ে দিলাম। তুই স্বামী, তুই বিবির খেদমত করবি, তোর পোলাপানের খেদমত করবি, সমাজ সবকিছু মিটাবি। কিন্তু 2টা ঘন্টা তুই আমারে দিবি, আর এই 2টা ঘন্টা তোর জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। 2টা ঘন্টা তোর জন্য আমি অপেক্ষা করি। আল্লাহ ডাক দিয়ে বলে, শুধু অপেক্ষা করে আমি জবান বন্ধ রাখি তা না। আল্লাহ বলেন, তুই আমার কাছে যা চাস আমি তোরে তাই দিয়ে দিব। জয় বল সুবহানাল্লাহ। 2টা ঘন্টা প্রিয় ভাইরা আমার, যোহরের নামাজের টাইমের সময়, আসরের নামাজের টাইমের সময়, মাগরিবের নামাজের টাইম, এশার নামাজের টাইম, ফজরের নামাজের টাইম, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত বড় দামি। এই সময়গুলো তুই যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাস, আল্লাহ বলেন, কুল কায়নাতের যত আমার বান্দা আমার সর্বোচ্চ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজে দাঁড়ায় গেল, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে আমার চেহারা ঘুরায় দিলাম। জয় বল আল্লাহু আকবার। আরো জয় বলেন আল্লাহু আকবার। ও বান্দা, তোরে নিয়ে তো আমি ফিকির করি, কিন্তু তুই তো আমাকে নিয়ে ফিকির করিস না। জমিনের মধ্যে তোর থেকে বড় নেমক হারাম আর কেউ নাই বান্দা। তোর কপালটারে তো আমি আল্লাহ নিজের হাতের ছোঁয়া লাগায় বানাইছি। এই কপালটা তুই আমারে সেজদা লাগাস না। তোর মতো বড় নেমক হারাম দুনিয়ায় আর নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোর বংশ তোরে জান্নাতে নিবে না, তোর সরদারগিরি তোরে জান্নাতে নিবে না, তোর নেতাগিরি তোরে জান্নাতে নিবে না, তোর বেশি টাকার জন্য তোরে জান্নাতে নিবে না। তোরে জান্নাতে নিবে হলো আমার ভয় তোর অন্তরে কতটুকু আছে। যত পরিমাণ আমার ভয় অন্তরে তোর বেশি থাকবে, আমি জান্নাতের মধ্যে তোর জন্য তত বড় বড় বিল্ডিং বানায়া দিব। এজন্য আজকে থেকে একটু পণ করতে পারেন, প্রতিজ্ঞা করতে পারেন যে মরার আগ মুহূর্ত পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা তৈরি আছেন আল্লাহর হাত দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার রং তামাশা থেকে ফিরায়া আখিরাত মুখী আল্লাহ বানায় দেন। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আপনারা দেখতেছেন আমার কথা বলতে অনেক কষ্ট হইতেছে, টাইমও শেষ হয়ে গেছে।
সবার কাছে দোয়া চাই, একটু চাপ বেশি পড়ে গেছে। গতকাল 2 জায়গায় দীর্ঘ টাইম কথা বলা লাগছে, আজকেও 3 জায়গায় কথা বলা লাগবে, কালকেও প্রত্যেক দিন কথা বলা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের কথাগুলো মানুষকে হেদায়েতের নিয়তে বলার তৌফিক দান ফরমান। সবাই বললেন মুহতারাম মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সম্পদ থেকে যাবে, আমি থাকবো না। কসম খোদার, যা দিয়ে যাবেন সেটা থাকবে। এজন্য কম দিয়েন না, কম দিয়েন না, কম দিয়েন না। আপনি কালকে মরে যেতে পারেন। আমরা তো অনেকের কথাই শুনি যে কাল মরে গেছে, এরকম শুনি। আজকে ভালো ছিল, কালকে মারা গেছে। বহু এরকম আছে, বহু এরকম আছে। আমিও মারা যেতে পারি। প্রিয় ভাইরা আমার, এজন্য কুণ্ঠিত হওয়া যাবে না, কুণ্ঠিত হওয়া যাবে না। যারা বাণিজ্যিক ভাইরা আছেন, ব্যবসায়ী ভাইরা, আপনাদের কথা আমি কালকেও 2 জায়গায় বলেছি, কারণ 2 জায়গায় আমাদের দিছিল কালেকশন করতে। আমি 2 জায়গায় কালকে আপনাদের কথা বলেছি। তার মানে যেখানেই আমি কালেকশন করতে যাই, সেখানেই আপনাদের কথা আমার মনে ওঠে, আমি বলি। তার